যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যার মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন আরেকটি বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বক্তব্য রাখার মতো কোনো পরিবেশ নাই, অত্যন্ত কৃতজ্ঞতা জানানোর সময় আমার। আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত জেলা প্রশাসক বাগেরহাট, উপস্থিত বন্ধুবর সিনিয়র সচিব IMED, যিনি কিছুদিন পূর্বেও চেয়ারম্যান BRTC ছিলেন, যার হাত ধরে 4 বছরে BRTCতে কয়েক হাজার বাস যুক্ত হয়েছে, যার হাত ধরে BRTC একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার হাত ধরে BRTC আজকে সারা বাংলাদেশে একটি সুনামের সাথে পরিচালিত হয়েছে। সেই সম্মানিত সচিব জনাব তাজুল ইসলাম, BRTCর বর্তমান চেয়ারম্যান অত্যন্ত দক্ষ ডক্টর অনুপম সাহা, যে আসলে জনাব তাজুলের হাতকে শক্তিশালী করে রেখেছেন এবং অত্যন্ত দক্ষভাবে যিনি চালাচ্ছিলেন এবং সরকার যাকে এখন BRTCর চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন অনুপম সাহা। উপস্থিত পুলিশ সুপার মহোদয়, যিনি যোগদান করার পরের থেকে আসলে জনগণের পুলিশ যেটা বলা হয়, জনগণের পুলিশ সুপার যাকে বলা হয়, সেই সুনামের সাথে তিনি বাগেরহাটকে আইন শৃঙ্খলা উপহার দিচ্ছেন জনাব তহিদুর রহমান সাহেব। উপস্থিত বাগেরহাট জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থাৎ তিনি দীর্ঘদিন যাবৎ বাগেরহাট জেলা বিএনপির হাল ধরে এই বিএনপির কাছে এই পর্যায়ে নিয়ে আসছেন। বর্তমান জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক, যিনি কিছুদিন এর আগে যিনি জেলা বিএনপির দায়িত্ব ছিলেন, জনাব সালাম সাহেব। উপস্থিত নাম বলতে গেলে এখানে সবাই বিএনপির অত্যাচারিত, নির্যাতিত, অসংখ্য মামলা ভোগকারী, কারাভোগকারী সকল নেতৃবৃন্দ, মালিক ভাই সহ তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবার কাছে আমি আজকে আমার বক্তব্য দেওয়ার সময় না, বিশেষ করে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই আমাকে চেনেন, আমরা আপনাদেরকে চিনি। ধন্যবাদ দিচ্ছি যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ দিচ্ছি BRTCর বাস আমাদের এখান থেকে চলবে। আমরা মনে করি বাস একটি উপলক্ষ মাত্র, একটি বাসের মাধ্যমে মানুষ কিছু সেবা পাবে। যে সরকারের পরিচালনায় আমরা ছিলাম, যে সরকারের অধীনে আমি চাকরিরত ছিলাম, যে সরকারের 17 বছরে আমি কোনো প্রমোশন পাই নাই, যে 17 বছরের নির্যাতনের কথা বলার সুযোগ সীমাহীন ব্যাপার, সেটি অতীত হয়ে গেছে। এখন আমাদের সামনের দিকে আগাবার সময়। যে বাংলাদেশ আমরা এখন পেয়েছি, এই বাংলাদেশকে আমাদেরকে এগিয়ে নিতে হবে, নতুনভাবে গড়তে হবে। পুরনো ধ্বংসস্তূপের উপরে পা রেখে নতুনভাবে বাংলাদেশকে আবার এগিয়ে নিতে হবে। তার মাধ্যমে অর্থাৎ বাগেরহাট জেলাকে এগিয়ে নিতে হবে। আমরা ইতিমধ্যে বাগেরহাট জেলায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে হয়তো চোখে আসে নাই, কিন্তু হয়ে গেছে। বেশ কিছু প্রাইমারি স্কুল